বাবা লোকনাথ সন্ন্যাস গ্রহণ করার পরেই চলে আসেন কালীঘাটে মায়ের মন্দিরে। সেখানেই তার প্রথম সাধন ক্ষেত্র। এবার তার স্মরণ উৎসব অনুষ্ঠিত হচ্ছে কালীঘাটের বাবা লোকনাথ মন্দিরে, যেখানে উপস্থিত রয়েছেন বাবা লোকনাথের অন্যতম প্রচারক নবকুমার দাস, গঙ্গাসাগর থেকে আগত একাধিক সাধু সন্ত এবং উপস্থিত রয়েছেন বিভিন্ন লোকনাথ আশ্রমের প্রতিনিধিরা। বাবা লোকনাথ আপনারা সারা পৃথিবীব্যাপী এখন সবাই জানেন। বাবা লোকনাথের লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছেন চাকলা ধামে। চাকলা লোকনাথ বাবার জন্মস্থান। সেই জন্মস্থান থেকে বাবা লোকনাথ বেনি মাধবকে নিয়ে, ভগবান গাঙ্গুলিকে নিয়ে বাবা কালীঘাটে আসেন। সেই আমরাও প্রতিজ্ঞাবদ্ধ আজকে যে আমরা তো সমস্ত লোকনাথ বাবার মন্দির ঘুরছি, আমরা আজকে সেই কালীঘাটে আমরা আসলাম এই তিন সাধু বাবাকে নিয়ে। তো আমরা আজকেও প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে আমরাও যেন সারা বিশ্ব যেন সারা বিশ্ব যেন ওনাদেরকে নিয়ে এবং আরও সাধুদের নিয়ে আমি সারা বিশ্ব ঘুরতে পারি। আর যেমন এই মুহূর্তে আমাদের যে আমেরিকার থেকে আমার সঙ্গে দুদিন আগেই কথা হয়েছে, আমেরিকায় যেতে পারলাম না, আমি ভিসা পাইনি। বাংলাদেশ থেকে কালকে রাত্রে আমার কথা হয়েছে, এখান থেকে লোকনাথ বাবা নিয়ে গিয়েছিলেন বাবার ওনারা এসেছিলেন, বাবা লোকনাথকে বাংলাদেশে পাঠিয়েছিলাম। সে বাবা লোকনাথের মন্দির উদ্বোধন হবে এই আপনার 31শে জানুয়ারি। এই মধু বাবা, এই গঙ্গাসাগর বাবা আর বাসু বাবা যাওয়ার কথা ছিল বাংলাদেশে। কালকে রাত্রে আমার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে, কিন্তু আমি যেতে পারলাম না, এনাদের নিয়ে যেতে পারছি না। তো এখন বাবা লোকনাথ যদি সেই শান্ত পরিবেশ বাংলাদেশে যদি করে আনে, আমরা যাব। আমরা এই 3 জন সাধু না, আমরা 10 জন সাধু নিয়ে যাব। আমরা তো বিশ্ব ভ্রমণের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতিবদ্ধ আজকে কেন হলাম, এই কালীঘাট মন্দির থেকে। আজকে ছোট্ট একটা লোকনাথ বাবার মন্দিরে আমরা এসেছিলাম, এখানেই মন্দিরে আমরা ছিলাম এত সময়, এই উত্তমদার বৌদির জন্য এত সময় ওয়েট করছিলাম। কিন্তু ওই মন্দির থেকে মেন উদ্দেশ্য হচ্ছে কালীঘাট মন্দির। আজকে এই কালীঘাট মন্দির থেকে আজকে বাবার নামে আজকে আমরা এই সবাই উৎসর্গ করে দিলাম। বাবা যেন আমাদের আশীর্বাদ করে, আমরা যেন সারা পৃথিবী যেন ঘুরতে পারি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। চাকলা ধাম কি, চাকলা ধাম কি, চাকলা ধাম কি, ভারতী ধাম কি, ভারতী ধাম কি, জয় বাবা লোকনাথ। এমডি নিউজ কি সাথে যাবে আপনার সাথে সব জায়গায়? হ্যাঁ, আমরা বাংলাদেশ গেলে আমরা নিশ্চয়ই থাকবেন। বাবা বাবাই কিন্তু মাকে, এই কালীঘাটের মাকে এক মাটির তলা থেকে তুলে বেরিয়ে প্রতিষ্ঠা করেছিলেন, যার জন্য বাংলাদেশ থেকে মা বাবাকে টেনে নিয়ে। হ্যাঁ, সত্যি কথা, বাবা তুলবে মাকে, কারুর হাতে ওঠেনি। খালি বাংলাদেশ না, আমেরিকায় পাঠিয়েছি আমি। কৃষ্ণনগর থেকে বাবা লোকনাথকে আমেরিকায় পাঠিয়েছি। অনেকে বিশ্বাস করে না, যে নবদা আমেরিকায় মূর্তি পাঠিয়েছে। বাবা লোকনাথে আমার হাত দিয়ে আমি ভিসা পাইনি, আমি কে? আমি এই ওনাদের মতো সবাই, এই যে বাসু বাবা, এই গঙ্গাসাগর বাবা, এই মধু বাবা, ওনাদের আশীর্বাদ নিয়ে, আর মা কালী আর বাবা লোকনাথের বাবা, এই কালীঘাটের মা, তারাপীঠের মা, আর হচ্ছে বাবা লোকনাথ, এনাদের আশীর্বাদে আমি আজকে সব জায়গায় ঘুরতে পারছি। জয় বাবা লোকনাথ। বাবার লোকনাথের জন্মস্থান চাকলা ধাম। 11 বছর বয়সে তার গুরুদেব ভগবান গাঙ্গুলির সঙ্গে তার বল্লবন্ধু বেনি মাধবকে নিয়ে প্রথম কালীঘাটে থেকে শুরু করে সন্ন্যাস জীবন। আর সেই কালীঘাটে আজকে এসছে। আজকে কালীঘাটে চাঁদের হাট বসেছে। এই সাধু বাবারা এসছে, নবদা এসছে, কন্যাগর থেকে এসছে এবং আরও চাকলার অনেক ভক্ত আসবে। প্রচুর চারদিক থেকে মন্দির থেকে ভক্তরা এসছে প্রত্যেকের সেবা করার জন্য। আমি এখানকার একজন ভক্ত হিসেবে সবাইকে আমি হাত জোর করে বলবো, সবাই আপনারা প্রসাদ নেবেন। আমাদের ছোট্ট জায়গা, কিন্তু কাজ বড়। আমাদের জায়গা ছোট, কালীঘাটে জায়গা পাওয়া যায় না। সবাইকে আমরা হাত জোর করে বলি, আপনারা যদি কালীঘাটের পাশে থাকেন, বাবার মন্দির আরও বড় হবে। এই চাকলার ব্যাপারে বলছি, চাকলা প্রথম থেকে যাকে চিনি, প্রথম চাকলা আমি ভূদেব সেনের পরই জানতাম নবদা। এই নবদা চাকলার জন্য এই বাগবাজার ঘাটে মারপিট করেছে যে চাকলা বাবা জন্মস্থান, সেটা আমি সাক্ষী। কেউ থাকুক না থাকুক, আমি স্পটে ছিলাম, তখন আমি কচুয়ার সঙ্গে ছিলাম।
কিন্তু সেই নবদা একলাই বলছে চাকলা। বাংলাদেশ গিয়ে অনেকবারই চাকলা ছাড়া নবদা কেউ ছিল না, চাকলা নবদাই বলতো, আর কেউ যেত না বাংলাদেশে। যা হোক, আমি নবদাকে আমার এই কালীঘাট দক্ষিণ কলকাতা লোকনাথ উৎসব সমিতির থেকে অশেষ ধন্যবাদ এবং শ্রদ্ধা হিসেবে কৃতজ্ঞতা স্বীকার করি। আপনারা সবাই আমাদের মহাপ্রসাদ নিন। আমি গঙ্গাদাস বর্মা, দক্ষিণ কলকাতার লোকনাথ উৎসব সমিতির সম্পাদক। 49 বছর এই আমার মন্দিরের মানুষ। সুন্দর লাগছে আমার এসে, নিজেকে বড় ভালো লাগছে। তারপরে আমার প্রিয় বন্ধু নববাবু রয়েছেন, তারপরে সমস্ত মানে গঙ্গাসাগরের সাধুরা রয়েছেন। হ্যাঁ, তো আমি নিজেকে খুব ধন্য মনে করছি। কে কে এসছেন? আমি, আমার মিসেস আর আমার মেয়ে, ছোট মেয়ে, আমরা এসছি এখানে। কি বলবেন? আর বলার তো কিছু নেই, এখানে এটা একটা পবিত্র জায়গায় এসছি, এখানে একসঙ্গে মিলন হয়েছে, কথাবার্তা আমরা এগুচ্ছি, আমরা আমাদের মিশন নিয়ে এগুতে চাইছি। তো আমার সঙ্গে রয়েছেন। আমরা এর আগের আমাদের যে অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে আমরা দীঘাতে জায়গা পেলে আমরা মন্দির করব। হ্যাঁ, এটা অত্যাধুনিক স্ট্যান্ডার্ডে আমরা একটা মন্দির করব। হ্যাঁ, তো নবদাও সেটা নিয়েও খুব চিন্তিত রয়েছেন। তো আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক বাবা কোথায় নিয়ে যায়। বাবার যদি ইচ্ছা থাকে বাবা আমাদের দিয়েই করিয়ে নেবে আর কি। বাবার কৃপা আজকে আমরা এখানে এসেছি। আপনারা জানেন চাকলা ধামের যে প্রচারক, যে মহাপ্রচারক, প্রচারক বলা ভুল হবে, মহাপ্রচারক, সেই নবকুমার দাস আমাদের এখানে নিয়ে এসেছেন। তাকে অশেষ কৃতজ্ঞ জানাই এবং বাবা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীব্যাপী উনি যেইভাবে প্রচার করেছে লোকনাথ বাবার, ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবে যাতে উনি প্রচার করে যেতে পারে এবং সমস্ত বাড়ি বাড়িতে আরও বাবার ফটো পৌঁছে দিতে পারে এবং সবাই যাতে এই লোকনাথ বাবাকে চেনে এবং উনি সেই উপদেশটাই করছেন, প্রচারই করছেন যে আমাদের লোকনাথ বাবা আমার আমার। তাই এই বলেই আমি শেষ করছি। বাবার নাম? আমার নাম বাসুদেব বাবাজি। আমি বেলঘরিয়া নন্দননগর লোকনাথ মন্দির থেকে। এই মন্দির আমাদের 2002 সালে প্রতিষ্ঠিত। আজ তার বাৎসরিক উৎসব, সকলকে আহ্বান করা হয়েছে। বাবার পুজো হলো, যজ্ঞ হলো, বাল্যভোগ হয়েছে। হ্যাঁ, এখন সবাই প্রসাদ পাবে। নবদা এসছেন আমাদের চাকলা থেকে। হ্যাঁ, নবকুমার দাস, উনি আমাদের সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলেন, আজও আছেন। হ্যাঁ, আমাদের ভালো লাগলো খুব। নবদা চাকলা মন্দিরের প্রধান উপদেষ্টা। হ্যাঁ, সেই হিসাবেই আমরা চলছি ওনার কথা মতন। আচ্ছা, কি কি প্রোগ্রাম হবে আজকে? প্রোগ্রাম হয়ে গেছে, সকালে চণ্ডীপাঠ হয়েছে, বাল্যভোগ হয়েছে, বাবার 9টায় রাজভোগ হলো, সকলকে প্রসাদ বিতরণ হবে। অন্তত আমরা আশা করি 1-1.5 লোককে প্রসাদ দিতে পারবো। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার ঘোষ। আমি এখানে এই বাবা লোকনাথের পুজো করতে আসি নবদ্বীপ থেকে। দীর্ঘদিন ধরে। নবদ্বীপ থেকে এসছেন? হ্যাঁ, ওখান থেকে আসি। এসে এখানে বাবার দীর্ঘদিন ধরে বাবার প্রতিষ্ঠার পর থেকে আমি এখানে পুজো অর্চনা সবসময় করতে পারি না, অকেশনে আছে। এই আজকে বাৎসরিক উৎসবে হলো, এখানে সকালে চণ্ডীপাঠ করেছি। হ্যাঁ, মহাযজ্ঞ করলাম, তারপরে বাল্যভোগ হলো, রাজভোগ হলো। আর আমাদের দাদা, আমাদের চাকলা ধামের এবং ওখানেও উনিও আসেন, খুব ভালো লাগে। ওখানেও গেছি আর অনেকবার। আমি আবার পার্কের সময় বাজাই। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? নমস্কার, আমার স্বপন ছেলে। ভালো লাগছে, অনেকদিন পর আছে মা বাবার সাথে ঘুরতে এসেছি। তাই? আচ্ছা, কি বলবে? বলার কিছু নেই, খুবই ভালো লাগছে। আর এখানেও মানে কালীঘাটে আমি কোনোদিনও আজ পর্যন্ত আসিনি, এই ফার্স্ট টাইম এলাম, পুজো দেবো। তোমার নাম? আমার নাম ধৃতি দাস। বাবা লোকনাথের জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম। সেই চাকলাধামে যিনি প্রতিষ্ঠাতা সদস্য, যখন প্রতিষ্ঠা হয় তখন যিনি ছিলেন সেই নবকুমার দাস মহাশয় বর্তমানে সিদ্ধান্ত নিয়েছেন যে বিশ্বব্যাপী বাবা লোকনাথের মহানাম প্রচার করবেন। সেই উদ্দেশ্যে আজকে এই কালীঘাটে আমাদের আগমন। আজকে এই আগমনে এখানে যে কালীঘাটে বাবা লোকনাথের মন্দির আছে, সেই মন্দিরে একটা উৎসব হচ্ছে। সেই উৎসবকে কেন্দ্র করে আমরা এসেছি। যেহেতু বাবা লোকনাথের এই কালীঘাটের সঙ্গে একটা মধুর সম্পর্ক, অর্থাৎ সেই যে প্রচার করে চলেছি বিশ্বব্যাপী বাবা লোকনাথের মহানাম, সেই প্রচার করতে গেলে বিভিন্ন প্রান্তে আমাদের যেতে হবে, যেটার দায়িত্ব নিয়েছে নিজের কাঁধে নবকুমার দাস মহাশয়। এই বাবা লোকনাথ চাকলায় জন্মগ্রহণ করার পরে 11 বছর বয়সে উনি উপনয়ন নিয়ে
গুরুদেব ভগবান গাঙ্গুলি এবং বন্ধু বেণীমাধবকে সঙ্গে করে এই কালীঘাটে এসেছিলেন। তখন কালীঘাট ছিল এক জঙ্গলে ঘেরা। এইখানে তপস্যা করতে গিয়ে উনি দেখলেন যে সকল সন্ন্যাসীগণ তখনকার দিনে যারা সন্ন্যাসী ছিলেন সকলে ভিক্ষা নিয়ে জীবনযাপন করেন, কিন্তু ওনার খাবার দাবার বাড়ি থেকে আসতো। তাই তখন উনি গুরুদেবকে বললেন যে সকল সন্ন্যাসীদ্বয় জীবনযাপন করে আর আমরা কেন ভিক্ষা করতে যাই না। গুরুদেব বললেন যে তোমাদের বাড়ি থেকে এখানে খাবার দাবার পাঠিয়ে দেওয়া হয়, আমরা সেই কারণে ভিক্ষা নিয়ে যাইনি। বাবা লোকনাথ বললেন সন্ন্যাস ধর্ম যখন গ্রহণ করেছি, সন্ন্যাসী যখন হয়েছি, তখন আমরা ভিক্ষা নিয়ে আমাদের জীবনযাপন করব। অর্থাৎ আমরা আর বাড়ির কোনো খাবার খাবো না, আমরা আমাদের ভিক্ষা নিয়ে খাবারই খাবার। সেই হচ্ছে এই কালীঘাট। সেই কালীঘাট থেকে আমরা আজকে বাবা লোকনাথের মহানাম প্রচার শুরু করলাম। বাবা লোকনাথ এখান থেকে এসে তিনি তার বিশ্ব ভ্রমণ শুরু করেছিলেন, আর আমরা নবদার সৌজন্যে এই কালীঘাটে এসে এই মায়ের মন্দিরের পিছনে দাঁড়িয়ে বলছি আমরা এখান থেকে বাবা লোকনাথের মহানাম প্রচার করার জন্য বিশ্ব ভ্রমণ শুরু করলাম। আপনার নাম? আমি হচ্ছি মধু আনন্দগিরি মহারাজ, নদিয়া জেলার চাকদাহ থানার রাউতারি লোকনাথ বাবার আশ্রম থেকে এসেছি। লোকনাথ বাবা কি, লোকনাথ বাবা কি, লোকনাথ বাবা কি, চাকলা ধাম কি, চাকলা ধাম কি, জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবা যেমন কালীঘাট থেকে প্রচার করেছিলেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, এখন আমাদের বর্তমানে তানারি নির্দেশে, তানারি স্মরণে আমাদের নবকুমার দাস সারা বিশ্ব আমাদেরকে ঘোরাচ্ছেন এবং লোকনাথ বাবার প্রচার করাচ্ছেন। আমরা চাই আগামী দিনে তিনিও লোকনাথ বাবার পাশে আমাদেরকে এগিয়ে নিয়ে যান, ছবি হিসাবে, গর্বিত হিসাবে ওনার নামটাও থাকুক। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ভীষণ ভালো। পৌষ মাসে কালীঘাটে পা দেওয়া মানেই ভাগ্যটা বদলে গেল। আমি তো এখানকারেরই মেয়ে, এখানেই আমার মামার বাড়ি। আমি বাবা নকুলেশ্বরের দয়ায় প্রাণে বেঁচেছি, আর কিছু বলার নেই। কি চাইছেন? মায়ের কাছে কি চাইবো? মায়ের কাছে চাইছি নতুন বছরটা সবাইয়ের ভালো থাকে, সবাই সুস্থ থাকো, অর্থ সংকট মুক্ত, মানুষ খেয়ে পড়ে বাঁচে। আমাদের দাদা সোজা কথা বলেন। নিশ্চয়ই আসি। বাবা যখন উপনয়নের পরে যখন ওনার গুরুদেব ভগদেব গাঙ্গুলি ওনাকে সন্ন্যাস নেওয়ার জন্য কালীঘাটে ধ্যান করার জন্য নিয়ে এসেছিল, সেই কালীঘাটে আজকে আমরা উপস্থিত হয়েছি। আর বাবাকে স্মরণ করে, মাকেও স্মরণ করে বলছি আমরা যেন এই যে কালীঘাটে এসেছি এখান থেকে যেন সব জায়গায় বাবার নাম সমস্ত বিশ্ব আমরা উপস্থিত হতে পারি বা বাবার নামটা করতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।